Assalamu alaikum and good morning. Thank you very much, my dear viewers, and most welcome to One Man Educate YouTube channel. আজ আমি ইংলিশ ভোকাবুলারি থেকে অ্যান্টোনিম অর্থাৎ বিপরীতার্থক শব্দ থেকে 50টি গুরুত্বপূর্ণ শব্দ নিয়ে আমি আলোচনা করব। যেই ওয়ার্ডসগুলো বিসিএস প্রিলিমিনারি, ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্ট, প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষায় সহ বিভিন্ন ধরনের পরীক্ষায় বহুবার এসেছে। আশা করি এই কোয়েশ্চেন্সগুলো রিভিশনের মধ্য দিয়ে আপনাদের অ্যান্টোনিম সম্পর্কে প্রিপারেশনটা আরও বেশি শক্তিশালী হবে, আরও বেশি স্ট্রেনদেন হবে বলে আমি আশা করছি। তাহলে দেখা যাক কোন 50 ওয়ার্ডস আমি আজকে আপনাদের জন্য উপস্থাপন করছি। কোয়েশ্চেন্স 1, What is the antonym of the word foremost? Foremost শব্দটির বিপরীত শব্দ কোনটি? Foremost শব্দটির বাংলা অর্থ হচ্ছে সর্বাগ্রে এবং গুরুত্বপূর্ণ। Foremost এটি একটি অ্যাডজেক্টিভ। তাহলে অপশনগুলো দেখে নেই। এ, হ্যান্ডমোস্ট সবার পিছনে পশ্চাতে, আনইম্পর্ট্যান্ট কম গুরুত্বপূর্ণ, ডিসপোজড গুরুত্বহীন, ম্যাচিউর পরিপক্ক। এই চারটি অপশনের মধ্যে সঠিক অপশনটা হওয়া উচিত বি, আনইম্পর্ট্যান্ট কম গুরুত্বপূর্ণ বা গুরুত্বহীন। Questions 2. Protect your subordinates. Here, opposite of the word protect is, এই সেন্টেন্সে যে প্রোটেক্ট শব্দটি ব্যবহার করা হয়েছে শুরুতে, এই প্রোটেক্ট শব্দটির বিপরীত অর্থ কি? প্রোটেক্ট শব্দটির অর্থ আমরা জানি রক্ষা করা। এই প্রোটেক্ট এটি একটি ভার্ব। তাহলে কোন অপশনগুলো দিয়ে তার অপোজিট আমরা খুঁজে পাবো একটু দেখে নিই। এ হবে ডিফেন্ড রক্ষা করা, বি ডিপ্রাইভ বঞ্চিত করা, সি ডেজার্ট ছেড়ে চলে যাওয়া, ডি সিকিউর নিরাপত্তা নিশ্চিত করা। সব মিলে সঠিক উত্তর হওয়া উচিত সি ডেজার্ট রেখে চলে যাওয়া। প্রোটেক্ট রক্ষা করা, ডেজার্ট ফেলে যাওয়া। Question 3. What is the following is an opposite of beautiful? নিচের কোনটি বিউটিফুল শব্দটির অপোজিট? বিউটিফুল একটি অ্যাডজেক্টিভ আর অর্থ হচ্ছে সুন্দর। তাহলে কোনটি আমরা ব্যবহার করব অপোজিট হিসাবে? আমরা দেখে নিই অপশনগুলো। এ ওয়ান্ডারফুল চমৎকার, বি গ্রেসফুল দয়ালু সুন্দর, সি আগলি কুৎসিত, ডি হ্যান্ডসাম সুদর্শন। আমরা অলরেডি আনসার গেস করতে পেরেছি। আনসার হবে সি আগলি। Questions 4. Terrible is antonym of dash. Terrible শব্দটি হচ্ছে ভয়ঙ্কর। এটি একটি অ্যাডজেক্টিভ। তার অপোজিট আসবে কোন কোন শব্দ দিয়ে আমরা দেখে নিই। এ সুদিং, সুদিং মানে সুমিষ্ট স্বাভাবিক শান্তিপূর্ণ, ফ্রাইটেনিং ভীতিকর, স্কেয়ারিং সেটাও ভীতিকর বা ভয়ের সৃষ্টি করে এরকম, ডিলেক্টেবল সেটা হচ্ছে ভয়ানক। সব মিলে আনসার হওয়া উচিত এ সুদিং। Questions 5. Find out the opposite meaning of the word widely. এই ওয়ার্ডলি শব্দটির অপোজিট মিনিং কি আসবে? ওয়াইড হচ্ছে অ্যাডজেক্টিভ প্রশস্ত, যার অর্থ এই ওয়াইডের সঙ্গে এলওয়াই যুক্ত করে করা হয়েছে ওয়াইডলি। আমরা দেখব কোন অপশনটি ওয়াইডলির বিপরীত অর্থ প্রকাশ পায়। এ স্পেশাসলি, স্পেশাসলি শব্দটির অর্থ হচ্ছে স্পেস থেকে স্পেশাসলি প্রশস্তভাবে।
সাকসিংক্টলি সূক্ষ্মভাবে, সি লিমিটেডলি সীমিতভাবে, ডি ন্যারোলি, ন্যারো শব্দ অর্থ কি সরু, ন্যারোলি। তাহলে সব মিলিয়ে যদি আমরা ভাবি ওয়াইডের অপোজিট কি, তার সঙ্গে এলওয়াই যুক্ত করলে হবে, তাহলে আমরা উত্তরটা পেয়ে গেছি ডি ন্যারোলি। কোয়েশ্চেন 6, এখানে কোয়েশ্চেনটি হচ্ছে হোয়াট আর দ্য লাস্ট মেন প্রেজেন্ট হিয়ার, হিয়ার দ্য ওয়ার্ড লাস্ট অপোজেস, তাহলে উই আর দ্য লাস্ট ম্যান প্রেজেন্ট হিয়ার, আমরা হলাম উপস্থিত শেষ মানুষগুলো। এই লাস্ট শব্দটির অপোজিট কি আসবে? লাস্ট এই সেন্টেন্সে একটি অ্যাডজেক্টিভ, তাহলে এই লাস্ট হচ্ছে শেষ, তার অপোজিটগুলো আমরা দেখে নেব, অপশন দেখে নিই। এ এন্ড, বি ফার্স্ট, সি গ্রো, ডি সিঙ্গেল। সো সব শব্দের অর্থ আমরা সহজে বুঝতে পারছি এবং আনসার হচ্ছে বি ফার্স্ট। Question 7, the word mighty is antonym to, mighty শব্দটি কোন শব্দের বিপরীত শব্দ? এ ফোর্সিবল জোরপূর্বক, বি ফোর্সফুল শক্তিশালী ক্ষমতাবান, উইক দুর্বল, হটি উদ্ধত। সব মিলে আনসার হওয়া উচিত সি উইক। Question 8, glory is opposite to, the word glory is opposite to, glory মানে গৌরব, প্রশংসিত জিনিস যেটি। তো গ্লোরি শব্দটি এটা একটা অ্যাডজেক্টিভ এবং নাউন, গ্লোরিফিকেশন হলে নাউন হবে, গ্লোরি গৌরব, এটা নাউন হতে পারে। তো এই শব্দটির অপোজিট কি হবে? এ ডিবেসমেন্ট, ডিবেসমেন্ট মানে কাউকে তুচ্ছ করা, তাচ্ছিল্য করা, ছোট করে দেখা, তাচ্ছিল্যকরণ, নটোরিটি কুখ্যাতি, ফেম সুখ্যাতি, রিপুটেশন সেটা বিখ্যাত বা সুখ্যাতি। সো আমরা অপশন হিসাবে চুজ করতে পারি এ ডিবেসমেন্ট। Question 9, which of the following is opposite to development? ডেভেলপমেন্ট এই শব্দটি অপোজিট কোনটি? ডেভেলপমেন্ট এটি একটি নাউন, অর্থ হচ্ছে উন্নয়ন, তার অপোজিটগুলো দেখে নেই কি কি অপশন আছে। এ রিফ্রেশমেন্ট সতেজকরণ, বি রিট্রোগ্রেশন পশ্চাৎধাবন অর্থাৎ পিছিয়ে চলা, ফিরে যাওয়া, ট্রান্সগ্রেশন কোনো স্বাভাবিক অবস্থা থেকে সরিয়ে পড়া, ইম্পিউনিটি দায়িত্বভার থেকে নিজেকে মুক্ত করা বা স্বাধীন হওয়া। সব মিলে সঠিক আনসার হবে বি রিট্রোগ্রেশন অর্থাৎ অবস্থান থেকে সরিয়ে পড়া। Question 10, modern is antonymous to, মডার্ন শব্দটি কোন শব্দের অ্যান্টোনিমাস বা বিপরীতার্থক? মডার্ন বেসিক্যালি হচ্ছে অ্যাডজেক্টিভ, এর অর্থ হচ্ছে আধুনিক। আমরা দেখি কোন কোন শব্দগুলো অপশনে দেওয়া আছে। এ আপডেট, ন, বি রিসেন্ট সাম্প্রতিক, সি কাস্ট নিক্ষেপ করা, ডি অ্যানশিয়েন্ট প্রাচীন। তো অপশনগুলো দেখলাম, এখন অ্যান্সার দেখে নেই। অ্যান্সার ডি অ্যানশিয়েন্ট। Question 11, the word prosperous differs, prosperous শব্দটির অর্থ হচ্ছে প্রগতিশীল, উন্নয়ন। এটা একটি অ্যাডজেক্টিভ, এর বিপরীত অর্থ কোনটার সঙ্গে ম্যাচ করে দেখি। এ অ্যাডভার্স, অ্যাডভার্স মানে বৈরী, বিপরীত, অ্যাডভান্সড অগ্রগামী, রিটার্টেড পিছিয়ে হটা, এমপেকিউনিয়াস দরিদ্র। তাহলে কোনটা অপশন আসবে আমরা দেখে নিই। অ্যান্সার
সি রিটার্ডেড। প্রসপারাস হচ্ছে এগিয়ে যাওয়া, অগ্রগতিশীল, উন্নয়নশীল। সেক্ষেত্রে রিটার্ডেড পশ্চাৎধাবনমুখী, অর্থাৎ পিছিয়ে চলছে এরকম। সো এটা হবে তার সঠিক বিপরীত শব্দ। নাম্বার 12, the word impediments is dissimilar to। impediment শব্দ একটি নাউন, এর অর্থ হচ্ছে প্রতিবন্ধকতা, বাধা। তার সঙ্গে কোনটি হবে বিপরীত শব্দ? দেখে নেই। এ ডিসঅর্ডার্স, ডিসঅর্ডার্স মানে আমরা জানি বিশৃঙ্খলা, অনিয়ম। বি হবে ডিসঅ্যাবেলমেন্টস, ডিসঅ্যাবেলমেন্টস মানে কাউকে অক্ষম করে ফেলা। সি ফ্যাসিলিটেট, ফ্যাসিলিটেট হচ্ছে কাউকে এগিয়ে দেওয়া, কাউকে সুবিধা করে দেওয়া। ডি ব্যারিয়ার, প্রতিবন্ধকতা। সব মিলে আনসারটি হচ্ছে সি ফ্যাসিলিটেট, কাউকে সুবিধা করে দেওয়া। দ্যাট মিনস ইম্পেডিমেন্টসের অপোজিট শব্দ। কোয়েশ্চেন 13, the word divided is unequal to। ডিভাইডেড হচ্ছে বিভক্ত, একটি অ্যাডজেক্টিভ, ভার্বের V3 ফর্মে আছে। এই ডিভাইডেড ইকুয়াল না, আনইকুয়াল, অর্থাৎ অপোজিট কোনটি? লেটস সি দ্য অপশনস। এ ইউনাইটেড, একত্রকরণ। বি ডিগনিফাইড, সম্মানজনক। সি সেপারেটেড, আলাদা। ডি আইসোলেটেড, আইসোলেটেড, বিচ্ছিন্নকরণ। তো ডিভাইডেড ইজ আনইকুয়াল, ডিভাইড কার সঙ্গে আনইকুয়াল হবে? আমরা অপশনটা দেখে নিই। আনসার হচ্ছে সি সেপারেটেড। না, এটা ভুল হয়ে গেছে, এটা উত্তর হবে এ ইউনাইটেড। কারণ আমরা যদি দেখি ডিভাইডেড হচ্ছে আলাদা, পৃথকীকরণ, তাহলে সেপারেটেড শব্দটা তো হচ্ছে আলাদা কোন, পৃথক, সমার্থক হচ্ছে, আনইকুয়াল হচ্ছে না, ইকুয়াল হচ্ছে। সো এইটা উত্তর হবে এ ইউনাইটেড, একত্রকরণ। ওকে, আমরা এই 13 নাম্বার কোয়েশ্চেন্সে আনসার হিসাবে এ নিব, নট সি, সি নিব না। এরপর কোয়েশ্চেন্স 14, differences is opposite to। differences means আলাদা, পৃথক, ভিন্নতা। এই ভিন্নতার সঙ্গে অপোজিট কোনটি আসবে? আমরা অপশনগুলো দেখে নেই। এ রিজেম্বলেন্স, রিজেম্বলেন্স দ্যাট মিনস দেখতে একই রকম। ডিসক্রিমিনেশন, বৈষম্য। ডিসিমিলারিটিস, ভিন্নতা। এগ্রিমেন্ট, চুক্তি। আমরা আনসার হিসেবে নিচ্ছি এ রিজেম্বলেন্স, একই রকম। ডিফারেন্সেস ভিন্ন, পৃথক। রিজেম্বলেন্স একই রকম। এটি হচ্ছে ডিফারেন্স শব্দের অপোজিট। কোয়েশ্চেন 15, the word superiority opposite to। সুপেরিয়রিটি, সুপার থেকে এসে সুপেরিয়রিটি, সুপেরিয়রিটি মানে উৎকৃষ্টতা। এই সুপেরিয়রিটি শব্দটি অপোজিট কোনটি হবে? অপশন হচ্ছে এ সিনিয়রিটি, ইনফেরিয়রিটি। সিনিয়রিটি আমরা বুঝি যে বয়োজ্যেষ্ঠতা, ইনফেরিয়রিটি হচ্ছে তুচ্ছতা, জুনিয়রিটি হচ্ছে কনিষ্ঠতা, এবং পোস্টেরিয়রিটি হচ্ছে সেটা এক ধরনের জ্যেষ্ঠতা। তো সব মিলে আনসার হওয়া উচিত বি। দেখি আনসার, হ্যাঁ বি, ইনফেরিয়রিটি, তুচ্ছতা। এটা সর্বোৎকৃষ্টতা, আর যার অপোজিট হচ্ছে তুচ্ছতা বা হীনমন্যতা। সো সুপেরিয়রিটি অপোজিট হবে ইনফেরিয়রিটি। কোয়েশ্চেন 16 নম্বর কোয়েশ্চেন আমরা দেখব। 16 হচ্ছে হর্নস ইজ অপোজিট টু। হর্নস শব্দটির অর্থ হচ্ছে যেখানে বারবার আসা যাওয়া করা হয়, যেখানে বারবার যাওয়া হয়, বা একটা আড্ডার জায়গা বা একটা বসার জায়গা, এটাই হচ্ছে হর্নস। এটা ভার্ব হিসেবে ব্যবহার হতে পারে, এটা নাউন হিসেবে ব্যবহার হতে পারে।
তো এই শব্দগুলো অপোজিট হিসাবে অপশন দেওয়া আছে। পারমিয়েটস প্রবেশ করানো, ইনক্লুডস সংযুক্তকরণ, রিপিলস বাদ দেওয়া, ইনভিগোরেট সতেজ করা। আনসার হবে সি, রিপিলস বাদ দেওয়া। Number 17, the word underhand is antonyms to. Underhand শব্দটির হচ্ছে অ্যান্টোনিমস কি আসবে? আন্ডারহ্যান্ড হচ্ছে কাউকে ছোট করে দেখা। তো হিডেন গোপন, সারেপ্টিশাস গোপন, অবস্কিউর দ্যাট মিন্স অস্পষ্ট, এক্সপোজড প্রকাশ করা। আনসার হবে ডি, এক্সপোজড প্রকাশ করা। আন্ডারহ্যান্ড মানে কোনো কিছু গোপন রাখা এবং তুচ্ছ করে দেখা, সেই শব্দটি অপোজিট হচ্ছে এক্সপোজ প্রকাশ করা। Questions 18. We had to testify the our papers before final submission. Here testify refers to. We had to testify. Testify that means কোনো কিছু যাচাই বাছাই করা। এটি একটি ভার্ব। এই ভার্বের অপোজিট কোনগুলো হতে পারে? অপশনগুলো আমরা দেখে নিই। এ, ফলসিফাই, বি, এভিডেন্স। ফলসিফাই মানে কাউকে ভুল হিসাবে প্রমাণ করা। এভিডেন্স দ্যাট মিন্স প্রমাণাদি, প্রুভ প্রমাণিত করা। উইটনেস যেটি হচ্ছে সাক্ষ্য। তো আমরা অপোজিট হিসাবে চুজ করব এ, ফলসিফাই। টেস্টিফাই অপোজিট দ্যাট মিন্স ফলসিফাই, যেটা সত্য হিসাবে প্রত্যায়িত করা, সেটা মিথ্যা হিসাবে প্রমাণ করা। নাম্বার 19, অ্যান্টোনিম অফ এক্সটেন্সিভ। এক্সটেন্সিভ শব্দটি একটি অ্যাডজেক্টিভ যার অর্থ আসে ব্যাপকভাবে। এই ব্যাপকভাবে শব্দটি যদি আমরা অপোজিট খুঁজি তাহলে কি আসবে? এ হবে ন্যারো, বি কম্প্যাক্ট, সি কনক্রিট, ডি অ্যাবস্ট্রাক্ট। এই এক্সটেন্সিভ শব্দের অ্যান্টোনিম হিসাবে আমরা যদি খুঁজি তাহলে কোনটি আসবে? নিশ্চয়ই আমরা বুঝতে পেরেছি অর্থগুলো। ন্যারো হচ্ছে সরু, কম্প্যাক্ট মানে আটসাট বাঁধানো, কনক্রিট মানে শক্ত করা এরকম, অ্যাবস্ট্রাক্ট বিমূর্ত। তো অপশনগুলোর মধ্যে আমরা নিচ্ছি এ, ন্যারো। এক্সটেন্সিভ অপোজিট নিচ্ছি ন্যারো বা সরু, যেটা এক্সটেন্সিভ ব্যাপকভাবে বোঝাচ্ছিলাম, তার অপোজিট হচ্ছে ন্যারো। Questions 20. What is the opposite meaning of the word discovered? Discover ভার্বের ভিত্তি হচ্ছে discovered, অর্থাৎ আবিষ্কৃত। তো এই শব্দটির বিপরীত কোনটা হবে? আমরা দেখি না অপশন এ, এক্সপোজড, বি এক্সপোজড হচ্ছে প্রকাশ করা, বি রিভিলস তার মানে প্রকাশ করা, সি কনসিলড তার মানে হচ্ছে গোপন রাখা, ডি কন্টেন্টেড সন্তুষ্ট থাকা। এর সঠিক অপশন হচ্ছে সি, কনসিলড গোপন রাখা। এই হচ্ছে 20 নাম্বার কোয়েশ্চেন্স আনসার সি। কোয়েশ্চেন্স 21 এ আমরা যাব। 21 এ বলছে the word singular is opposite to. সিঙ্গুলার শব্দ অর্থ হচ্ছে একক, এর অপোজিট কি আসবে? আমরা অপশনগুলো দেখে নিই। এতে বলছে যে ডাল, ডাল তো আমরা জানি গোমট, কমন সাধারণ, পার্টিকুলার সুস্পষ্ট বা নির্দিষ্ট, অ্যালন একাকী। তো সব মিলে যদি আমরা অপশনটা চুজ করতে যাই তাহলে হওয়া উচিত বি, কমন। নাম্বার 22, অ্যাবস্টেইন ইজ অপোজিট টু। অ্যাবস্টেইন মানে বিরত থাকা, এর অপোজিট কি আসবে আমরা দেখে নিই। এ হোড, হোড মানে কোনো কিছু জমা করা। টলারেট আমরা জানি সহ্য করা, ফরবিয়ার যেটা মানুষ সহ্য করা, বিগিন আরম্ভ করা। তো অ্যাবস্টেইন শব্দটি অপোজিট হওয়া উচিত ডি, বিগিন শুরু করা। যেহেতু এটা বিরত থাকা, তার অপোজিট হিসেবে আমরা নিতে পারি বিগিন। এই চারটি অপশনের মধ্যে বিগিনটি হচ্ছে বেশি কাছাকাছি উত্তরের দিক থেকে। কোয়েশ্চেন্স 23.
প্রফিউশন ইজ অ্যান্টোনিম অফ, প্রফিউশন হচ্ছে পর্যাপ্ত, যথেষ্ট, প্রফিউশন। এই প্রফিউশন শব্দটি অপশনগুলো দেওয়া আছে অ্যাসপারশন, স্ক্যারসিটি, অ্যাভারশন, কনফিউশন। তাহলে আমরা অপশন হিসাবে নিচ্ছি কোনটি? উত্তর হিসাবে নিচ্ছি বি, স্ক্যারসিটি। প্রফিউশন মানে পর্যাপ্ততা, স্ক্যারসিটি হচ্ছে অভাব, অ্যাভারশন মানে তো আমরা জানি যে অ্যাভার্ট মানে কারোর সঙ্গে বৈরী সম্পর্ক, কনফিউশন হচ্ছে কনফ্লিক্ট বা কনফিউশন, ব্যর্থতা বোঝাচ্ছে। সো এগুলো হবে না, হবে স্কারসিটি। এটা পর্যাপ্ততা, এটা হচ্ছে সংক্ষিপ্ততা বা ঘাটতি বোঝানো হচ্ছে। Questions 24. What he has said what he has said is obscure to me. সে যা কিছু বলেছে সেটা আমার কাছে obscure. Obscure মানে দুর্বোধ্য, যেটা বোঝা যায় না। The opposite is obscure is, এই obscure শব্দটির আবার বিপরীত অর্থ কি হবে? তো obscure যেটি একটি অ্যাডজেক্টিভ, তার আমরা দেখে নিই। ইমপ্লিসিট মানে গোপন, নিহিত। অবনক্সিয়াস হচ্ছে কুৎসিত, এক্সপ্লিসিট হচ্ছে বাহ্যিক, আর প্যাডান্ট্রিক হচ্ছে পণ্ডিত মনা বা পণ্ডিতগত। সব মিলে আনসার হওয়া উচিত সি, এক্সপ্লিসিট। যেহেতু অবস্কিউর হচ্ছে অস্পষ্ট, এক্সপ্লিসিট হচ্ছে স্পষ্ট বা বাহ্যিক রূপ আছে এরকম, যেটা গোপন না। 25. রিপালসিভ, রিপালসিভ শব্দটা আমরা অর্থ জানি কুৎসিত। কুৎসিত দ্যাট মিনস দেখতে অসুন্দর, তার অপোজিট কি আসবে? এ, অ্যালোরিং, অ্যালোরিং মানে আকর্ষণীয়। বি, রিফালজেন্ট, রিফালজেন্ট হচ্ছে অনীহা সৃষ্টিকে এরকম। এফুলজেন্ট, এটাও অসুন্দর। মিক, শান্তশিষ্ট। তাহলে আনসার হবে এ, অ্যালোরিং। অ্যালোরিং মানে আকর্ষণীয়। রিপালসিভ, কুৎসিত, যে তার অপোজিট ঠিক হচ্ছে কি? অ্যালোরিং, যেটা দেখে আকর্ষণ সৃষ্টি করে। সো আনসার হবে এ। কোয়েশ্চেন 26. 26 আমরা দেখে নিব। 26 আসবে 26 প্রথম 26 হোয়াট ইজ দ্য অপোজিট অফ অ্যাম্বিগুয়াস? অ্যাম্বিগুয়াস শব্দটি হচ্ছে দ্ব্যর্থক। আসলে বোঝা যায় না কোনটা হবে, এরকম একটা অর্থ প্রকাশ করে অ্যাম্বিগুয়াস, দ্ব্যর্থক অর্থ বলি আমরা যেটাকে। তো এই দ্ব্যর্থকের ভিন্নটা কি আসবে, অপোজিট কি আসবে দেখে নিই। এ হচ্ছে অক্সিলারি, অক্সিলারি হচ্ছে সহযোগিতামূলক। রেসপন্সিবল দায়িত্বশীল। স্যালভেজড উদ্ধার করা সম্ভব, স্যালভেজেবল উদ্ধার করা সম্ভব এরকম। ক্লিয়ার স্পষ্ট, তাহলে অ্যাম্বিগুয়াস মানে অস্পষ্ট, দ্ব্যর্থক। সো এখানে আনসার হওয়া উচিত ডি, ক্লিয়ার। Question 27. Attractive is opposite to, অ্যাট্রাকটিভের অপোজিট কি আসবে আমরা দেখে নিই। রিপালসিভ, কুৎসিত, লোথসাম, বিরক্তিকর, অ্যাবোমিনেবল, দেখলে বিরক্ত সৃষ্টি হয়, রাগ ওঠে এরকম, ঘৃণ্য, রিপাগনেন্ট, কুৎসিত। সো আমরা অ্যাট্রাকটিভ অপোজিট কোনটা দেখছি, প্রায় সবই তো মনে হচ্ছে অ্যাট্রাকটিভ অপোজিট। তারপর সূক্ষ্মভাবে কোনটা লেখা যায়, অ্যাট্রাকটিভ আকর্ষণীয়। সো লোথসাম এটা হচ্ছে ঘৃণ্য, রিপাগনেন্ট এটাও ঘৃণ্য, কুৎসিত, রিপালসিভ মানে সরাসরি কুৎসিত, লোথসাম মানে বিরক্তিকর। তো আমরা দেখে নিই আনসার কি লেখা আছে, রিপালসিভ। ওকে, অ্যাট্রাকটিভের সরাসরি অপোজিট হিসাবে লেখা হয়েছে রিপালসিভ। আমার কাছে যেটা মনে হচ্ছে যে রিপালসিভ যদি না থাকতে অপশনে, তো এগুলোর মধ্যে কোনো একটা আমরা চুজ করতে পারতাম। যেহেতু আমরা 100-এর দিক থেকে বিচার করি, ব্যাক টু ব্যাক অপোজিট মিনিং যদি আমরা কনসিডার করি, তাহলে আনসার হবে এ। পরের কোয়েশ্চেন 28. রিজিড ইজ ডিফারেন্ট ফ্রম, রিজিড হচ্ছে কড়া, রিজিড হচ্ছে কঠোর। তো এই রিজিড শব্দটির বিপরীত শব্দে আসবে আমরা দেখে নিই। মার্সিফুল, করুণাশীল বা দয়ালু।
জেনারাস উদার, লেলিয়েন্ট হচ্ছে শান্তশিষ্ট, টলারেন্ট হচ্ছে সহনশীল। তো সব মিলিয়ে আমরা রিজিড অপোজিট কোনটা দিতে পারি? অপোজিট দিতে পারি ডি, লেনিয়েন্ট হচ্ছে যে সহজে পরিবর্তনশীলতা, অমায়িক লেনিয়েন্ট, অমায়িক বা সুবোধ, আমরা সুন্দর বাংলা বললে হবে সুবোধ। আর রিজিড হচ্ছে একগুয়ে, করা, যে চেঞ্জ হতে চায় না। নাম্বার 29, দ্য ওয়ার্ড বিনাইন। বিনাইন শব্দটির অর্থ হচ্ছে সহনশীল, অমায়িক এবং সহনশীল, অমায়িক, এটা হচ্ছে মূলত বিনাইনের আসল মিনিং। এর অপোজিট কি কি আসবে দেখে নিই। ম্যালভোলেন্ট, ম্যালভোলেন্ট মানে হচ্ছে অসৌজন্য এবং নির্দয়, সফট নরম, ফ্রেন্ডলি বন্ধুসুলভ, আনওয়াইজ অজ্ঞ। সো এখানে একটা উত্তরই মনে হয় ক্লিয়ার হয়ে গেছে আমাদের কাছে। আনসার হবে এ, ম্যালভোলেন্ট। কোয়েশ্চেন 30, এখানে বলছে ড্যাশ ইজ অপোজিট টু জেনুইন। এই জেনুইন শব্দটির অপোজিট এই শূন্যস্থানে বসাও। তাহলে জেনুইন মানে কি? প্রকৃত, আসল। তাহলে আমরা অপশনগুলো দেখে নিই। এ হচ্ছে আনন্যাচারাল, অস্বাভাবিক, সিনথেটিক অর্থাৎ কৃত্রিম, আর্টিফিশিয়াল কৃত্রিম, শ্যাম, শ্যাম মানে হচ্ছে নকল, এইরকম একটা মিনিং আসে। তো আমরা দেখে নিই কোনটি অর্থ আসবে। হ্যাঁ, ঠিক, শ্যাম, নকল, যেটা যদিও সিনথেটিক মানেও হচ্ছে কৃত্রিম, আর্টিফিশিয়াল কৃত্রিম, জেনুইনের সরাসরি বা ব্যাক টু ব্যাক অপোজিট হচ্ছে শ্যাম। ওকে, কোয়েশ্চেন 31, ফ্রুগাল ইজ অপোজিট, ইজ আ ওয়ার্ড দ্যাট ইজ অপোজিট টু। ফ্রুগাল শব্দটির অর্থ হচ্ছে অমিতব্যয়ী, অমিতব্যয়ী, যে হিসাব না, ফ্রুগাল হচ্ছে মিতব্যয়ী। আমি অপোজিটটা বলছিলাম ভুল করে। ফ্রুগাল হচ্ছে মিতব্যয়ী, যে কম খরচ করে, হিসেব করে চলে, ফ্রুগাল। আর অপোজিট হবে এক্সট্রাভ্যাগান্ট। এক্সট্রাভ্যাগান্ট শব্দটির অর্থ হচ্ছে যাচ্ছে তার অবস্থা, অর্থাৎ হাত খোলা, প্রচুর খরচ করে এরকম। রিচ, ধনী, মেজারেবল করুন, হ্যাপি, সুখী বা খুশি। সো আনসার আমরা পেয়ে গেছি, আনসার হবে এ, এক্সট্রাভ্যাগান্ট। 32, পারমিট কন্ট্রাডিক্টস টু। পারমিট শব্দটি হচ্ছে অনুমতি দেওয়া। এটা কোনটার সঙ্গে কন্ট্রাডিক্ট করা, অর্থাৎ কোনটার সঙ্গে বিপরীত অর্থ পোষণ করে, সেটা আমরা দেখব। এ হচ্ছে গিভ, দেওয়া, বি ফরবিড, নিষেধ করা, সি অ্যালাউ, অনুমতি প্রদান করা, ডি প্রিজার্ভ, সংরক্ষণ করা। সঠিক আনসার হবে বি ফরবিড, নিষেধ করা। পারমিট অনুমতি প্রদান করা এক অর্থে, আর ফরবিড হচ্ছে নিষেধ করা। কোয়েশ্চেন 33, কনসলিডেটস কন্ট্রাস্টিভ মিনিং ইজ। কনসলিডেট হচ্ছে কোনো কিছু কি করা, শক্ত করা, ঘনীভূত করা। তো এই শব্দটি বিপরীত মিনিং আকারে কোনটা আমরা চুজ করব, আমরা দেখে নিই। এ হচ্ছে উইকেন্ড, বি এক্সপ্যান্ড, সি ডেস্ট্রয়, ডি বিল্ড। তো কনসলিডেট শব্দটি উইকেন্ড দুর্বল করা, এক্সপ্যান্ড বর্ধন করা, ডেস্ট্রয় ধ্বংস করা, বিল্ড নির্মাণ করা। তো অপশনটা দেখে নেই, এ উইকেন্ড। কনসলিডেট মানে শক্ত করা, ঘনীভূত করা, হ্যাঁ, তার অপোজিট হবে উইকেন্ড, দুর্বল করা। সো আনসার হচ্ছে এ। 34, ট্রিভিয়াল ইজ অপোজিট টু। ট্রিভিয়াল শব্দটি একটি অ্যাডজেক্টিভ যার অর্থ হচ্ছে তুচ্ছ। তো আমরা দেখে নিই কোনটা এর অপোজিট আকারে আমরা চুজ করব। সিরিয়াস, ইন্ট্রিকেট, কাম, ডেন্টি। অপশন হবে এ, সিরিয়াস। তো ট্রিভিয়াল, সিরিয়াস এমনিতে বোঝা যাচ্ছে। সিরিয়াস মানে হচ্ছে কোনো কাজের প্রতি দায়িত্বশীল বা আন্তরিক। ট্রিভিয়াল হচ্ছে তুচ্ছ, অর্থাৎ সেক্ষেত্রে অতটা অপোজিট হিসাবে আমরা নিচ্ছি। আমরা যদি অনেক সময় ইটস এ ট্রিভিয়াল ম্যাটার, এটা তুচ্ছ তাচ্ছিল্য ব্যাপার, ইটস এ সিরিয়াস ম্যাটার, এটা একটি মারাত্মক বিষয়। সো ইন দ্যাট সেন্স ট্রিভিয়াল opposes serious. Let's see 35. Acquit is opposite to. Acquit শব্দ অর্থ হচ্ছে খালাস পাওয়া, অর্থাৎ আইনগতভাবে কোনো
দায়বদ্ধতা থেকে মুক্ত পাওয়া যে তুমি আজ থেকে এই অভিযোগ থেকে মুক্ত। অ্যাকুইট হচ্ছে খালাস বা মুক্ত হওয়া, তার অপোজিট কোনটা, বিপরীত। রিট্রিট মানে তো পিছনে হটা, কনভিক্ট মানে অভিযুক্ত হওয়া, কনসিল গোপন রাখা, ডিপ্রাইভ বঞ্চিত রাখা। আনসার হওয়া উচিত বি, কনভিক্ট। কনভিক্ট মানে কাউকে অভিযুক্ত করা, দোষী হিসাবে সাব্যস্ত করা। সো অ্যাকুইট অপোজিট হচ্ছে বি, কনভিক্ট। Questions 36. 36 আমরা দেখব। 36 অ্যালাউস হচ্ছে অনুমতি প্রদান করা বা কোনো কাজের প্রতি সদয় হওয়া। ইজ অপোজিট টু, এর অপোজিটটা কি আসবে আমরা দেখে নিই। এ হচ্ছে ডিসঅ্যালাউ, বি নেভার, আর সি হচ্ছে ডিসেন্ট। তো ডিসঅ্যালাউ আমরা সাধারণত অ্যালাউ অপোজিট ধরে নিচ্ছি। নেভার মানে কখনো না, ডেইলি মানে প্রতিদিন, ডিসেন্ট মানে অবতরণ ঘটা বা কোনো কিছু থেকে অবস্থান থেকে নিচে নামা, ডিসেন্ট বলি আমরা। যাই হোক, অপশন দেখে উত্তরটা কি আছে দেখে নিই। ইয়েস, এখানে এ হবে সঠিক আনসার, ডিসঅ্যালাউ। এখানে জাস্ট অ্যালাউ শব্দটির আগে ডিস প্রিফিক্স বসে বিপরীত অর্থ করছে। Question 37. The word obeying is opposite to. তো অবেইং শব্দটা অপোজিট, অবেইং মানে কি মান্য বা মেনে চলে এরকম, এর অপোজিট কি আসবে আমরা দেখে নিই। এ ওয়ার্ডারিং, বি ফলোয়িং, সি রিফিউজিং, ডি কন্ট্রাডিক্টিং। অবেইং মানে যে মেনে চলা হয়। অর্ডারিং শব্দটির অর্থ হচ্ছে আদেশ করা, ফলোয়িং অনুসরণ করা, রিফিউজ অস্বীকার করা, কন্ট্রাডিক্টিং হচ্ছে কাউকে বিরোধিতা করা। তো দেখি আমরা কোনটা অপশনটা চুজ করব। আনসার হবে সি, রিফিউজিং, অমান্য করা। অর্থাৎ অবে মান্য করা, আর রিফিউজ হচ্ছে অমান্য করা। নাম্বার 33. চুজ দ্য ক্লোজেস্ট অপোজিট মিনিং। শি ইজ ইনডেড হিউম্যান। তাহলে হিউম্যানের অপোজিট কি আসবে? হিউম্যান দ্যাট মিনস মানবিক। এর অপোজিটটা আমরা দেখে নিই অপশনগুলো। এ ইউনিভার্সাল, ইউনিভার্সাল মানে তো আমরা জানি সার্বজনীন, বৈশ্বিক। ডেভিলিশ, একদম ডেভিলদের মতো অর্থাৎ দানবিক। ডিভাইন, স্বর্গীয়। টেরেস্ট্রিয়াল, পার্থিব। তো সব মিলে এর অপোজিট আসবে সি, ডিভাইন। হিউম্যান মানে মানবিক, তার অপোজিট হচ্ছে ডিভাইন, স্বর্গীয়, যেটা মানুষের বাইরের ফ্যাক্ট, এখানে মানুষের কোনো ইনভলভমেন্ট নেই। তারপর 39. দ্য কারেক্ট অ্যান্টোনিম অফ স্পারিয়াস। স্পারিয়াস শব্দের অপোজিট কোনটি? স্পারিয়াস শব্দ অর্থ হচ্ছে যে ভুলপূর্ণ, ত্রুটিপূর্ণ। তাহলে স্পারিয়াস হচ্ছে ত্রুটিপূর্ণ বা ভুলপূর্ণ, যেটা স্পার থেকে আছে স্পারিয়াস। তো কশাস মানে হচ্ছে সাবধান, ফ্যান্টাস্টিক চমৎকার, মডেস্ট ভদ্র, জেনুইন আসল। তাহলে স্পারিয়াস শব্দটির অর্থ হওয়া উচিত ডি, জেনুইন। জেনুইন হচ্ছে নকল বা ত্রুটিপূর্ণ, জেনুইন হচ্ছে আসল। সো সঠিক আনসার হবে ডি। Questions 40. Find out appropriate antonym of malice. Malice মানে খারাপ, খারাপ দিক বা খারাপ গুণ। বিটারনেস তিক্ততা, অ্যানোমিসিটি শত্রুতা, ম্যালভোলেন্স হচ্ছে কারো অকল্যাণ ও খারাপ কিছু চাওয়া, কাইন্ডনেস দয়ালুতা, তো মায়া বা দয়ালুতা। তো এই দয়ালুতা, বিটারনেস বা অ্যানোমিসিটি, দেখি আমরা অপশন কোনটা সঠিক আমরা দেখে নেব। আনসার ডি, কাইন্ডনেস, দয়ালুতা। অর্থাৎ ম্যালিস হচ্ছে দয়ালুতার অপোজিট বা কাইন্ডনেসের অপোজিট। Questions 41. The antonym of the word equanimity. Equanimity শব্দ অর্থ হচ্ছে সমতা বা কাছাকাছি। এজিটেশন, অ্যাপ্লম। অ্যাপ্লম শব্দ অর্থ হচ্ছে উত্তাল অবস্থা। অ্যাট্রেক্সিটি, অ্যাটারিক্সি শব্দটি অর্থ এরকম যে যেটি দ্বারা চঞ্চলতা বোঝায়। অ্যাসুরেন্স, আশ্বস্ত। তো আমরা অপশন দেখে নিচ্ছি। ইকোনমিটি শব্দ অর্থ
এজিটেশন, উত্তর। তাহলে ইকুয়ানিমিটি, এটা সরাসরি যদি আমরা অপশন অপোজিট খুঁজি তাহলে আসবে এজিটেশন, প্রশান্ততা, এটা হবে উত্তেজনা। দ্য অপোজিট অফ দ্য অ্যাক্সিডেন্টাল, আমরা জানি অ্যাক্সিডেন্ট মানে আকস্মিক। অপশনগুলো আছে ইন্টেনশনাল, ইচ্ছাকৃতভাবে, অকুপেশনাল, পেশাগতভাবে, সেন্সেশনাল, যেটাকে আমরা বলি ইন্দ্রিয়গতভাবে, ক্যাওটিক, হইচইপূর্ণ। তাহলে আমরা এটা যদি অ্যাক্সিডেন্টাল হয় তো অপশনটা হওয়া উচিত ইন্টেনশনাল, মানে এটা দৈবাতক্রমে বা দুর্ঘটনাক্রমে। ইন্টেনশনাল হচ্ছে নিজে ইচ্ছায় কোনো কাজ করা। 43, হোয়াট ইজ দ্য অ্যান্টোনিম অফ ট্রাঙ্কুইল? ট্রাঙ্কুইল শব্দটির অর্থ আমরা জানি শান্ত, শিষ্ট, স্থির, নীরব, এটা হচ্ছে ট্রাঙ্কুইল। এর অপোজিট হচ্ছে সিরিন, শব্দটির অর্থ হচ্ছে শান্তশিষ্ট, আমরা সিরিনিটি বলি, যেটা চুপচাপ স্বভাবে হলে। কাম মানে শান্তশিষ্ট, এজিটেটেড মানে উত্তেজিত, আর প্লেসিড মানে হচ্ছে শান্তশিষ্ট। সো আনসার হওয়া উচিত সি, এজিটেটেড। কোয়েশ্চেন 44, দ্য অ্যান্টোনিম অফ এলিগেন্ট। এলিগেন্ট হচ্ছে অভিজাত, এই শব্দটি বিপরীত আমরা কি লিখতে পারি? বিপরীত হিসেবে আমরা লিখতে পারি, বিপরীত হিসেবে আমরা লিখব ইউলজি। ইউলজি শব্দ অর্থ হচ্ছে কাউকে প্রশংসা করা। পেন্ডান্ট বলতে আমরা জানি পণ্ডিত বা জ্ঞানী ব্যক্তি। অকওয়ার্ড হচ্ছে অদ্ভুত, অস্বাভাবিক, এরকম। আর এগোটিস্টিক্যাল হচ্ছে যে আত্ম অহংকারী, আত্মাভিমানী, এটা হচ্ছে এগোটিস্টিক্যাল। তাহলে এলিগেন্টের স্বাভাবিকভাবে আমরা নিতে পারি আনসার হিসাবে ডি, এগোটিস্টিক্যাল। এলিগেন্ট হচ্ছে অভিজাত আর এগোটিস্টিক্যাল হচ্ছে আত্মাভিমানী, অর্থাৎ একজন অভিজাত মানুষের অপোজিট মিনিং, অপোজিট কোয়ালিটি ধারণ করে কে? এগোটিস্টিক্যাল। ওকে, এরপরে 45, দ্য অ্যান্টোনিম অফ হারমোনিয়াস। হারমোনিয়াস শব্দটির বাংলা অর্থ হচ্ছে শান্তশিষ্ট, সুমধুর, শান্তিপূর্ণ, এরকম। তো হারমোনিয়াসের অ্যান্টোনিম আমরা কি লিখবো? দেখে নিই, ডিসকর্ডেন্ট মানে অমিল, ন, ডিসরেসপেক্টফুল, অশ্রদ্ধাশীল, অ্যামিকেবল, বন্ধুসুলভ, রুথলেস, নির্দয়। তাহলে আমরা দেখে নিই কোনটা হবে, ডিসকর্ডেন্ট না ডিসরেসপেক্টফুল, অ্যামিকেবল, রুথলেস। অপশন হচ্ছে এ, ডিসকর্ডেন্ট। হারমোনিয়াস যেখানে হচ্ছে শান্তিপূর্ণ, ডিসকর্ডেন্ট সেখানে হচ্ছে বিশৃঙ্খলাপূর্ণ। শান্তির অনুপস্থিতিতে যেটা হয় সেটি হচ্ছে ডিসকর্ডেন্ট। কোয়েশ্চেন 46, 46 একটু দেখে নেই। 46 দেওয়া আছে দ্য অ্যান্টোনিম অফ ভালনারেবল। ভালনারেবল শব্দ অর্থ আমরা জানি শোচনীয়, কোনো একটা খারাপ অবস্থাকে বলে ভালনারেবল। অপশনগুলো দেখে নেই। এ হচ্ছে ডিফেন্সলেস, একদম ডিফেন্সলেস, যার কোনো নিরাপত্তাহীন অবস্থা আছে। ইলিটারেট, নিরক্ষর, পোর, গরিব, গার্ডেড, সুরক্ষিত। তো অবশ্য আমরা অ্যান্সার পেয়ে গেছি, কি হবে? অ্যান্সার হচ্ছে ডি, গার্ডেড। 47, দ্য অপোজিট অফ রেশনালিটি মিনস। রেশনালিটি হচ্ছে রেশন থেকে আসছে রেশনালি, এটি একটি অ্যাডভার্ব। রেশন মানে বিবেক বা কারো জ্ঞানকে কাজে লাগানো ক্ষমতাকে বলা হয় রেশন। রেশনালি মানে বিবেক, বিবেকের সাথে বা যৌক্তিকতার সাথে। তো যাই হোক, এর অপশন অপোজিট কি আসবে? এক্সকুইজিটলি বা সম্পূর্ণরূপে, এডুকুয়েটলি পর্যাপ্তভাবে, আনরিজনেবলি অযৌক্তিকভাবে, ইমাজিনেটিভ কাল্পনিক। তো আনসার মনে হচ্ছে ইয়েস, সি, আনরিজনেবলি অযৌক্তিকভাবে। কোয়েশ্চেন 48, অ্যান অ্যান্টোনিম অফ এলট্রুইজম। এলট্রুইজম শব্দটির অর্থ জানি আমরা পরহিতকারী বা পরোপকারী। এর অপোজিট কি আসবে? আমরা দেখব এ, অনেস্টি, ফিলান্থ্রপি, এরপর আছে টলারেন্স, সেলফিশনেস। আমরা সহজেই বুঝে গেছি কোন আনসারটা হবে, প্রত্যেকটা শব্দ অর্থ আমরা জানি। তবে ফিলান্থ্রপির শব্দ অর্থটা জেনে রাখা ভালো। এটি অর্থ হচ্ছে পরোপকারী, যেটা অ্যালট্রুইজমের সমার্থক। সো এটা আনসার না, আনসার হবে ডি, সেলফিশনেস, অর্থাৎ স্বার্থপরতা। কোয়েশ্চেন 49, অ্যান অ্যান্টোনিম অফ গ্লুমি। গ্লুমি শব্দটির বাংলা অর্থ আমরা জানি যে গুমট,
এক ধরনের বাজে অবস্থা, গুমট, চারদিকে এক ধরনের অস্বচ্ছ পরিবেশ, একটা ভাবগম্ভীর সিচুয়েশন ইত্যাদি। তো এই গ্লুমি শব্দটির অপোজিট আমরা কি দেখব? ডার্ক, অন্ধকার, তারপরে আছে ডার্কের পরে আছে কোথায় অপশনগুলো, ডার্ক, ব্রাইট, গ্রে, পেল। আমরা আসলে এটা সহজে বুঝতে পারছি, ব্রাইট হচ্ছে গ্লুমের অপোজিট। আনসারটা অলরেডি আমরা শো করে ফেলেছি। যাই হোক, লাস্ট কোয়েশ্চেন্স 50, দ্য অ্যান্টোনিম অফ দ্য ওয়ার্ড ডিভালজ। ডিভালজ শব্দটি মিনিং কি আসবে? ডিভালজ শব্দটির মিনিং হচ্ছে, আগে দেখে নেই যে ডিভালজ কি। ডিভালজ শব্দটির অর্থ হচ্ছে কোনো কিছু এক্সপোজ করা, প্রকাশ করা, ওপেন করে দেওয়া পাবলিক প্লেসে, এরকম আমরা বলি ফাঁস করে দেওয়া। রিভিল মানে প্রকাশ করা, রিপ্রিমেন্ড মানে ক্ষতিপূরণ দেওয়া, এরকম। অ্যাডমিনিশ হচ্ছে কোনো কিছু, অ্যাডমিনিশ হচ্ছে কোনো কিছু কাউকে সমালোচনা করে, এরকম। আর কনসিল হচ্ছে গোপন রাখা। তো সব মিলিয়ে আনসার হচ্ছে ডি, কনসিল। অর্থাৎ ডিভালজে অপোজিট হচ্ছে কনসিল। এই ছিল আজকে 50টি অ্যান্টোনিম কোয়েশ্চেন্স আপনাদের জন্য। আশা করি ক্লাসটি আপনাদের ভালো লেগেছে। আর এই ক্লাসটিতে আরও বেশি ইফেক্টিভ কিছু পেতে গেলে, আরও শব্দগুলোকে যদি ইন্টারনালাইজ করতে চাই, মনের মধ্যে গেঁথে রাখতে চাই, তাহলে আমাদের বারবার দেখতে হবে এবং বারবার রিভিউ করতে হবে এবং পাশে খাতা নিয়ে লিখতে হবে। বিকজ শুধু শুনেই কোনো কিছু মনে থাকে না, কোনো কিছু মনে রাখতে হলে সেগুলো হাতে লেখা উচিত। যারা চাকরির পরীক্ষার জন্য এবং কম্পিটিটিভ পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছেন বা নিচ্ছ, সবাইকে আমি এটাই সাজেস্ট করব যে ইম্পর্টেন্ট ওয়ার্ডসগুলো যেগুলো আমি ক্লাসে দিলাম, ক্লাসের বাইরে বিভিন্ন বইপত্র থেকেও বের করে করে সেগুলো বারবার লিখতে হবে, প্রয়োজনে সেন্টেন্স তৈরি করতে হবে, তাহলে ওয়ার্ডগুলো আমাদের মনে থাকবে অনেকটা বেশি। আরেকটি ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে যে অ্যান্টোনিম সিনোনিম দিয়েও আমরা অনেক ওয়ার্ড মনে রাখতে পারি। এবং সর্বশেষ যে টেকনিক হচ্ছে, একটা ওয়ার্ডের অর্থকে আমরা পরিচিত জগতের কোনো কিছুর সঙ্গে আমরা মিল রেখে মনে রাখতে পারি। আমরা 8টা-10টা টপিক সিলেক্ট করতে পারি, যেমন এটা আমাদের সোসাইটি রিলেটেড, এটা আমাদের সায়েন্স রিলেটেড, এটা আমাদের এক্সাম রিলেটেড, এটা আমাদের ডেইলি লাইফ রিলেটেড, এটা আমার ফ্রেন্ড সার্কেল রিলেটেড, এইটা ফিজিক্স রিলেটেড। এরকম সাবজেক্ট কয়েকটা আমরা চুজ করে আমরা যেটা ওয়ার্ড শিখবো, তখনই সে ওয়ার্ডটাকে ওই বক্সের মধ্যে ওই কনসেপ্টে রাখবো যে এই ওয়ার্ডটি হচ্ছে লিটারেচার রিলেটেড, এই ওয়ার্ডটি হচ্ছে সায়েন্স রিলেটেড। এভাবে যদি আমরা ওয়ার্ডকে যেন সর্টিং করে নেই, তাহলে আমাদের নতুন নতুন ওয়ার্ড শিখতে ভালো লাগবে এবং সেগুলো মনে রাখা সহজ। আর সর্বশেষ যেটা হচ্ছে, ওয়ার্ড শুধু একবার মুখস্থ করে রাখলে চলবে না, সেগুলো বারবার রিভিউ করতে হবে, দেখতে হবে, লিখতে হবে। এবং একটা নির্দিষ্ট সময়ের পরে এই ওয়ার্ড মিনিংগুলো আর একটা ব্যারিয়ার মনে হবে না, খুব এনজয়েবল মনে হবে। আর পরীক্ষায় অবশ্যই মনে রাখবেন, সবসময় এক্সক্লুসিভ, আননোন, কনফিউজিং ওয়ার্ডসগুলো দেওয়া হয়। সো আমাদের কাছে মনে হবে আমরা অনেক ওয়ার্ডস জানি, অনেক ভোকাবস জানি, তারপরে পরীক্ষায় পারছি না কেন? যদি কম্পিটিশনের জায়গাতে গিয়ে কোয়েশ্চেন্সটা ওইভাবে সেট করা হয় যে আনইউজুয়াল এবং এক্সক্লুসিভ ওয়ার্ডস কোনগুলো, যেগুলো নিয়ে কনফিউশন আছে স্টুডেন্টদের, যেগুলো সাধারণ স্টুডেন্টরা, যেগুলো টাচে থাকে না, আউট অফ রিচ, সেই জিনিসগুলোই মাথায় রাখে তারা। তো ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য। আর ক্লাসটি ভালো লাগলে প্লিজ একটি লাইক দেবেন, আর যদি ফার্স্ট টাইম হয়ে থাকেন আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।